গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালটা তো অনেকক্ষণ আগেই আমার শুরু হয়েছে। তো সকালবেলা আজকে ভীষণ ব্যস্তর মধ্যে আমার সকালটা কাটলো। তো সে কারণে আমি সকাল থেকে কোনোরকম ব্লগটা করতে পারিনি। আর এখন বাজে হচ্ছে 12টা 5। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর সকালবেলা রুটি তরকারি, তারপরে পটল কুচি কুচি করে ভাজা, এগুলো করে আর কি টিফিন করে আমার হাজব্যান্ড আর কি চলে গেল। তো সেই কারণে খেয়ে গেল আর ওনার জন্য টিফিন নিয়ে গেল। তো সেই জন্য আর কি খুব ব্যস্ততার মধ্যে আমার কাটলো সকালটা। তারপরে সংসারের কাজকর্ম ছিল, কাঁচা কুচো ছিল, সেগুলো করে জামা কাপড় আর কি মেলে গুছিয়েছিল। তারপরে আর কি দুপুরবেলা রান্নাটা একদম নিরিবিলি এখন করতে চলে এসেছি। তো সবার ফার্স্টে করেছি হচ্ছে এখানে চিকুদের ভাত করেছি, আর এখানে দেখো চিকেন করেছি। ওদের সবসময় একটু ঝোলটা বেশি করে করতে হয়। আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো নিয়েছি আম কেটে নিয়েছি, আমের চাটনি হবে। আর এখানে দেখো আমি এটা হচ্ছে ব্রয়লার না, দেশি যে কয়লা মুরগি হয় সেটা, সেই কয়লার মুরগি। তো এখানে হলুদ, লবণ, সর্ষের তেল আর টক দই দিয়ে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো এটা হচ্ছে পেস্ট করব। আর তার সাথে সাথে এখানে দেখো দুটো টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি। তো চলো চিকেনটা কীভাবে করি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর চাটনিটাও কীভাবে করি সেটা তোমাদের সাথে করবো শেয়ার। চাটনিটা প্রায় কিন্তু আঠা আঠা মতন হয়ে গেছে, কারণ আমি একটু জেলি টাইপের করবো। তো সেই জন্য অনেকটা সময় নিয়ে আমাকে করতে হচ্ছে। আর বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। আমার আলুটা তো ভাজা হয়ে গেছে। বেশ কিছুটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর চাটনিতে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। দেখো একদম পুরো আমসোটা মনে হচ্ছে, সেই দেখে একটু মনে হচ্ছে। তো সেই জন্যে ওর মতো করলাম আর একটু দিয়ে দিলাম ভাজা মশলা। এবার হচ্ছে চিকেন কষা। তো আমি বেশি জল দেবো না, এটা কিন্তু দইয়ের কারণে আর কি জলটা এতটা বেরিয়েছে। সে একবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি ওখানে সামান্য কষিয়ে নিয়ে আর কি আলুগুলো দিয়ে দিচ্ছি। গোটা তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি, এখানে হচ্ছে 750 মতো চাল আছে। আমি দিয়ে দিলাম একটু ঘি। এবার চালগুলো দিয়ে দিলাম।
আজকে দুপুরে কী কী রান্না করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো এখানে দেখো রয়েছে কিন্তু বাসমতি পোলাও, আর কীভাবে পোলাওটা করেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তার সাথে সাথে আমি আমের চাটনিটা কীভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আর চিকেনটাও কীভাবে করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো লাস্ট ফিনিশিংটা চিকেনটা তোমাদের তো এখনও হয়নি। তো যাই হোক, আমি তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে স্নান করে পুজো সেরে তারপরে সবাই আর কি একসাথে খেতে আসলাম। তো তোমাদের কেমন লাগলো আজকে দুপুরের ডিনারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো চলো সবাই খাওয়া যাক। মেলায় ঘোরার শেষে তারপরে একটুখানি আমরা ঘুগনি খেলাম। ঘুগনি খেয়ে তারপরে আমার এই যে বান্ধবীর আর কি মেয়ে, ওর সাথে আমার আর কি মেয়ের বান্ধবী, ও খেলা করছিল এটা নিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শিবরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আর সবাই মিলে কিন্তু হাসি খুশি খেতে হবে। তো আজকের মতন টাটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।